মানুষের জীবনে কতগুলো বিষয় আছে, সেই সব নিয়ে কোনো দিন আফসোস করবেন না। প্রথমত, আপনার জীবন থেকে যদি কেউ চলে যায়, সেই নিয়ে কোনো দিন আফসোস করবেন না, কারণ ভগবান যা করে সব ভালোর জন্যই করেন। দ্বিতীয়ত, আপনার ভবিষ্যতে সফল হতে একটু দেরি হচ্ছে, সেই নিয়ে আপনি নিরাশ হবেন না, কারণ ভালো কিছু হওয়ার জন্য একটু সময় লাগে। তৃতীয়ত, আপনি অতীত নিয়ে কোনো দিন চিন্তা করবেন না, কারণ আপনি চাইলেও আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন না। তাই আপনি যদি ইচ্ছা করেন ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু করার, চিন্তা সবসময় করে যাবেন। আপনার যখন দেখবেন সময় খুব ভালো, তখন দেখবেন সারা পৃথিবী আপনার সামনে চলে এসেছে। আর আপনার যখন সময় খুব খারাপ যাবে, তখন দেখবেন আপনার নিজের ছায়াটা পর্যন্ত আপনার সামনে নেই। প্রেম করা মানে প্রাইভেট অফিসে কাজ করার মতো। আপনি যদি দায়িত্ব পালন না করতে পারেন, আপনার জায়গায় অন্য একজনকে বসিয়ে দেবেন। বাবা আর মেয়ের সম্পর্ক এত সুন্দর হয় কেন জানে? তারা দুজনেই জানে যে ওই একটা মানুষই আছে, সে সব সময় তাকে দেখবে আর কোনোদিন ছেড়ে যাবে না। চিন্তা, ঋণ আর প্রেম কেউ করতে চায় না, কিন্তু কখন যে কীভাবে হয়ে যায় তা কেউ বলতে পারে না। সারা জীবন অনেক দামি দামি রেস্টুরেন্টে অনেক দামি দামি খাবার তো খেলাম, কিন্তু ঘরে মায়ের মতো ওরকম রান্নার স্বাদ কোথাও পেলাম না। যাদের একা থাকার এক অভ্যেস আছে, তারা পৃথিবীর যত কঠিন পরিস্থিতি আর পড়ুক না কেন, তারা ঠিক সেটাকে মেনটেন করে নেয়। আপনাকে কেউ ভালোবাসলো না, সেই নিয়ে আপনার দুঃখ না করে, সময় নষ্ট না করে, কীভাবে কারো ভালোবাসার পাত্র বা যোগ্য পাত্র হয়ে ওঠা যায় তার চেষ্টা করুন। দুজন প্রেমিক প্রেমিকার মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়ে যাওয়ার পর তারপর যখন তাদের আবার মিলন হয়, ওরা দুজন একসাথে বসে কথা বলে, তাহলে সেই দৃশ্য সত্যি খুব মধুর। একসাথে হাসার মানুষ অনেক পাবে, কিন্তু আপনি যখন কাঁদবেন, আপনার এই কান্না দেখে যে কষ্ট পাওয়ার মানুষ তা হাতে গোনা যাবে। ভালোবাসা কখনো ফুরায় না, ফুরায় খালি প্রয়োজনটা। ভালোবাসা এমন একটা স্বপ্ন, সেটা পূরণ করতে লাগে দুজন, আর সেই ভালোবাসাটা ভাঙতে লাগে শুধু একজন। এই পৃথিবীতে কিছু কিছু মানুষের রাত কাটে পুরনো স্মৃতিতে, আবার কিছু মানুষের রাত কাটে নতুন মানুষের সাথে, আবার কিছু মানুষের রাত কাটে সারা রাত ধরে চোখের জলে ভেসে। বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসার সম্পর্ক শেষ হয় অবহেলা, মিথ্যা আর অভিযোগের কারণে। তুমি কারো কাছে অবহেলিত হয়েছো, তা বলে তোমার জীবন শেষ নয়। তুমি একজনের কাছে অবহেলা হতে পারো, কিন্তু সকলের কাছে নয়। তাই জীবনটাকে সবসময় সুন্দর করে দেখবে। শরীর থেকে মেদ আর মাথা থেকে জেদ আর মনের মধ্যে ভেদাভেদ যদি ঝেড়ে ফেলেন, তাহলে দেখবেন আপনার জীবন কত সুন্দর আর কত মধুর। সারা জীবন একই ভুল করে গেলাম বারবার। ধুলোটা ছিল আমার চেহারায়, আর আমি খালি বারবার আয়নাটাকেই মুছে গেলাম। কারো উন্নতি থেকে হিংসা করবেন না, বরঞ্চ তার উন্নতির থেকে কিছু শিক্ষা নেন, তাহলে আপনারও উন্নতি হবে। সবথেকে ভালো সুন্দর সম্পর্ক হলো দুটি চোখ, তারা একসাথে খোলে আবার একসাথে বন্ধ হয়, তারা একসাথে কাঁদে আবার একসাথে হাসে, তা আবার একজন আরেকজনকে না দেখে সারা জীবন। পেঁয়াজ কাটতে গেলে চোখের জল ফেলতেই হয়, আর সারাটা জীবন কাটাবেন চোখের জল পড়বে না, তা কোনো হয়? এর জন্য দুঃখ করার কী আছে, জীবন তো কাটাতেই হবে। যদি তাকে সত্যি ভালোবেসে থাকেন, তবে তাকে শক্ত করে ধরে রাখুন, কারণ প্রিয় মানুষের শূন্যতা খুব কাঁদায়। আপনি যত বাস্তব চিনতে চাইবেন,
আপনার তত একা থাকার ইচ্ছেটা বড্ড বেশি বেড়ে যাবে। প্রিয়জন থেকে অপ্রয়োজন, ভালোবাসা থেকে অবহেলা, গুরুত্ব থেকে দূরত্ব, আর প্রিয়জন থেকে প্রয়োজন, এটা হয়েই থাকে। জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার, আর কষ্ট পেলেই মানুষ নিজেকে তখন আস্তে আস্তে ঠিক বদলে নিতে পারে। একটা কথা ধ্রুব সত্যি, টাকা দিয়ে সুখ সত্যি কিনতে পাওয়া যায় না, কিন্তু জীবনে সুখী থাকতে হলে টাকার জন্য খুব প্রয়োজন, অঘন্ত টাকার দরকার। ঘড়ি খারাপ হয়ে গেলে তুমি ঘড়ি কিন্তু সারাতে পারবে, কিন্তু তোমার সময় যদি সত্যি খারাপ হয়ে যায়, সেই সময়টা কি আর তুমি সুন্দর করে সারাতে পারবে? পারবে না। তাই আগে থেকে নিজেকে ব্যবস্থা করো। ব্যর্থতা কোনো মতে আপনাকে টপকে যেতে পারবে না, যদি আপনার মনে সাফল্যতার একটা ক্ষমতা থাকে, একটা জোর থাকে, মনের জোর থাকে, তবে তোমার কাউকে যদি ক্ষমা করতে হয়, তুমি অবশ্যই করবে, যে না বুঝে সে কাজটা করেছে। যে জেনে বুঝে বেইমানি করেছে তোমার সাথে, তাকে কোনদিন ক্ষমা করো না। তোমার নিজের চরিত্রটা ঠিক এই রকম তৈরি করো, যাতে তোমার বাড়ির পাশে মেয়েটা বাড়ি ফেরার সময় তোমাকে দেখে ভয় নয়, যেন ভরসা পায়। কারোর সাথে কোনো ভালোবাসার সম্পর্ক যদি ভেঙেই যায়, তবে দুটো জিনিস সব সময় থেকে যাবে, সেটা হচ্ছে মায়া আর অনুভূতি। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কোনো কিছুই চলে না। যেমনি জ্যোৎস্নার জন্য মানুষ চাঁদকে খুব ভালোবেসে থাকে। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থানের পরিবর্তন করতে পারলেও কিন্তু সে স্বভাবের পরিবর্তন কোনোদিন করতে পারে না। কারো সাথে কোনো বিষয় নিয়ে তুমি তর্ক করে যাচ্ছ, কিন্তু তুমি জানো সেই বিষয়টা তোমার কাছে সঠিক, তাহলে তুমি তার সাথে আর কোনো তর্ক করো না। কারণ তর্ক কোনো সমস্যার সমাধান আনে না, সমস্যাটাকে আরও জটিল বানিয়ে দেয়। হাজার ঝগড়ার পরেও যে মানুষটা তোমাকে ছেড়ে না দিয়ে বারবার তোমার কাছে ফিরে আসে, তোমাকে ভালোবাসে, তার কাছে তুমি অনেক দামি। তুমি তাকে কিন্তু অবহেলা করো না। কেউ যদি আপনাকে বারবার অবহেলা করে, তা সত্ত্বেও আপনি তার কাছে যাচ্ছেন, তা আমি বলবো তার কাছে আর যাবেন না। কারণ সে আপনাকে অবহেলা করছে, তবে দোষটা তার নয়, দোষটা কিন্তু আপনার। আপনি কিন্তু তার কাছে বড্ড বেশি আশা করে ফেলেছেন। আপনি মনে ভাবছেন আপনি যেরকম ধরনের মানুষ, ঠিক সেই রকম ধরনের একটা মানুষ খুঁজে তাকে আমি ভালোবাসবো। তাহলে আপনার এই ধারণা খুব ভুল। আপনি যে ধরনের মানুষ, আপনার মতোই ঠিক সেই ধরনের মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। তাই বলবো আপনি নিজেকে নিজেই ভালোবাসুন। সেই হচ্ছে আমার সবথেকে প্রকৃত বন্ধু, যে আমার প্রশংসা আড়ালে করে, সামনে করে না। দুশমন তো দুশমনের সামনেই প্রশংসা করে। কিছু মানুষ আছে আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে, যতটুকু উপকার আপনার কাছে পাবে ঠিক ততটুকুই আপনাকে খুব ভালোবেসে যাবে, এর বেশি আর ভালোবাসবে না। মানুষের হৃদয়টা তখনই নষ্ট হতে শুরু করে, যখন তার পছন্দের মানুষ বহুদিন ধরে তার সঙ্গে কথা বলছে, কথা বলতে বলতে হঠাৎ যখন তার কথা বলা সে বন্ধ করে দেবে তার সাথে, তখন তার হৃদয়টা আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করবে। একটা জিনিস খেয়াল করে দেখবে, যে মানুষেরা সব সময় কারো উপরে অত্যাচার করে বেড়ায়, সেই মানুষরা বেশি দিন বাঁচে না। বেঁচে থাকে কী জানেন? সেই মানুষটা যাদের উপর অত্যাচার করেছিল, তারা যেসব অভিশাপ দিয়েছিল, সেই অভিশাপটা সব সময় বেঁচে থাকে। কখনো নিজের রূপ সৌন্দর্য নিয়ে কোনোদিন অহংকার করবেন না। তার একটা বড় উদাহরণ আছে। ময়ূরের পেছনে যে পেখম থাকে, তার সেই পেখমের জন্য তাকে খুব সুন্দর লাগে, কিন্তু সেই পেখমের ভারে সে কিন্তু ওপরে উঠতে পারে না। আমি হয়তো কাউকে ভালোবাসি,
কিন্তু কাকে ভালোবাসি তা জানি না। আমি খুব কষ্ট পাই, কিন্তু কাউকে কষ্ট দিতে চাই না। আমি মাঝে মাঝে রেগে যাই, কিন্তু সেই রাগটা কাউকে দেখাতে পারি না। আমি একসময় ভাবি সব কিছু ভুলে যাব, কিন্তু আমি একদম কোনো কিছু ভুলতে পারি না। এমনটা আমার কেন হয়?